আসসালামু আলাইকুম। সাইফ ভাই আজকে মোটো ডকে কি যেন দেখাবে, একদম পুরা মানে আনবক্স করতেছে। ভাই কি আনবক্স করতেছেন? গিফট অফ দ্য মেজাই। গিফট অফ দা কি ভাই? মেজাই। মেজাই। আমি ভাই ইংরেজিতে খুবই উচ্চ শিক্ষিত। একটা উপন্যাস। উপন্যাস। তো এখন কি যত্ন করে প্যাকেট করে রাখছেন? একটা করুণ ঘটনা আর কি। করুণ ঘটনার এইভাবে বাক্সবন্দি করে রাখছেন? আরে বাবা, টেপ কারণ এটা মনে হয় মাস দুয়েক লাগবে ঠিক হইতে। হ্যাঁ আচ্ছা, আমরা মাস দুয়েক? জি। ওই কি আঠাওয়ালার কেসের মতন নাকি? তার থেকেও জটিল। তার থেকেও জটিল? আরে সর্বনাশ! কিভাবে আনবক্স করলো দেখি, কি কি কাহিনী। সবই তো খুলে ফেলাইছেন। জি। আগে কোন, এটা কি বাইক? এটা সিবিআর। সিবিআর কত মডেল? রেপসল 19। রেপসল 19। আচ্ছা, আপনার এই সিবিআর এই পাইলো। আচ্ছা, কি হইছে কোন? এটা হলো ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্কের এই যে লকটা থাকে ওখানে দেখছেন? এই যে তো পুরো পট্টি মারে তো ফাইটটা রইছে। ফাইটে গেছে গা। হ্যাঁ, পুরোটা। এই যে উপরের এই মাথায় তো নাই দেখতেছি। আচ্ছা, ভাঙা গেছে গা। আর এই যে ভিতরে এই সাইডটা দেয়া যাচ্ছে একদম পুরো ফাটা। ক্র্যাঙ্কে আর কোনো ফল্ট পাইছেন? হ্যাঁ, ক্র্যাঙ্কে আর কোনো ফল্ট পাইছেন? ক্র্যাঙ্কে পড়ে যায় ফল্ট এই যে। আচ্ছা, ক্র্যাঙ্কে পরে আসতেছি। আই হাই, এর মাথা কই? গেছে গা। হেডলেস ব্যালেন্সার শ্যাফট। এটা কি হন্ডার নতুন প্রযুক্তি নাকি? হ্যাঁ। আই হাই, এখানে থাকে। এটা ইঞ্জিনের ভিতরকার অংশ না? হ্যাঁ। আপনি তো ভালো করে জানেন। হ্যাঁ, ইঞ্জিনের ভেতর। হ্যাঁ। এবার আগে এটি বাইর করব। বাকি যেগুলো আছে আচ্ছা, এগুলো বের করব না, এখানে ইমপ্যাক্ট নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটি ইয়া হইছে তাহলে ক্র্যাঙ্ক কেসের মধ্যে তো নিশ্চয়ই কিছু না কিছু আছে। চলেন আমরা ক্র্যাঙ্ক কেসে যাই। ওকে, ঠিক আছে। তাহলে এটি হাতে নিবেন না? এটা হাতে লইলে একবার জায়গা দেন। এটা আমি হাতে নিছি। চলেন ওটি হাতে নিয়ে। হাই রে আল্লাহ, যা অবস্থা দেখতেছি দেখে তো পুরা মানে ভীতিকর অবস্থায় পড়ে গেছে। কি জানি হয় যে অবস্থা। এই তো চলে আসছে ক্র্যাঙ্ক কেস, সাইফ ভাই প্রিয় জিনিস। আচ্ছা, এখন কোন কি হয়েছে? এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্ক কেসটা। ফাটো দেখেন। হাই খোদা, এ কি অবস্থা! বিয়ারিং এর হাউজিং ভেঙে গেছে। জি। হাই হাই, এ কি অবস্থা রে ভাই! আচ্ছা, এর মাথা কই দিকে উড়ে গেছে? উড়ে গেছে। হাই রে খোদা, খুঁজে পাই না পুরো ইঞ্জিনের কোথায় আছে। কি ভয়ঙ্কর অবস্থা! বিয়ারিং এর হাউজিং পুরো শেষ। এই যে এটা। এইটারও গেছে? দুই দিকে। এটা ব্যালেন্সার তো এই যে এটা। হ্যাঁ, এক মাথা একদিকে থাকে আর এক মাথা আরেক দিকে থাকে। এই দুই জায়গায় মানে ব্যালেন্সারের পয়েন্টটাই গেছে আর কি। ঠিক আছে। হাই রে খোদা, শুধু যায় নাই। আচ্ছা, তারপরে বাড়িটা খাইছে মানে এই পাশে অনেক ধারালো তো। এই যে পুরো মোবিল লাইনটা সিল হয়ে গেছে দেখেন। এই যে হ্যাঁ, এখান দিয়ে পর্যন্ত ফেটে গেছে, ক্র্যাক। রাইট। কত জোরে বাড়ি খাইছে বুঝছেন? এবং এই যে ভেতরে দেখেন কত জোরে বাড়ি। এই যে এইটার আঘাতটাই পড়ছে হচ্ছে এই জায়গাটার মধ্যে, যা বোঝা যাচ্ছে। এই যে ঢালাই লোহা কিন্তু দেখেন বাড়ি তো এত সহজে ভাঙা যাওয়ার কথা না। হ্যাঁ, কত জোরে বাড়ি খাইছে। আরে মিয়া, আপনার হন্ডার কি ফালতু জিনিস বানায় মিয়া, ভাঙা যায়? এরকম কেস আমাদের কাছে এটা নিয়ে চারটা। সর্বনাশ! এটা গাড়িটা এটা তো এশিয়ার পুরো মার্কেটের জন্য বানানো না, এশিয়ার জন্য, ইউরোপের জন্য চালাই দিবে। গাড়িটা হ্যাঁ, ঠিক ছিল, আমরা এটা সিমও মিলাইছি আচ্ছা গত মাসে 20 তারিখে। আচ্ছা, তারপর গাড়ি পাংখা কাস্টমারকে বলছে 120-30 তুলবেন, হ্যাঁ টপ, সেগুলাও তুলছে। তারপর গত 3 দিন আগে আসছে যে ভাই গাড়িতে একটু ভাইব্রেশন হচ্ছে। আমরা চালা দেখলাম ভাইব্রেশন আছে হালকা। ওকে, ভাইব্রেশন আছে দেখার পরে আমরা ভাবলাম যে এটা ফুয়েলের জন্য। ফুয়েলের জন্য আমরা ভেবেছি। তাকে বললাম যে আপনি ফুয়েলটা শেষ করেন, 2 দিন পরে নতুন ফুয়েল ভরে আমাদের কাছে দেখায় নিয়ে যাবেন। তো 2 দিন না, আজকে 3 দিন পরে সে আসছে। কালকে ফোন দিয়েছে যে ভাই গাড়িটি স্টার্ট নিতেছে না, যাচ্ছে বাড়িতে। আমি বললাম যে ফুয়েল পাম্প টাম চেক করেন, কান লাগায়, কয় না আওয়াজ করে। আসার পরে আজকে খুলছি, খোলার পরে দেখি ভিতরে এই। আপনার কি মনে হয় কেন এরকম হইতে পারে?
এমনি এমনি। এটা কোনো কথা? হ্যাঁ। এগুলো ভেঙে যাইবো? বেসিক্যালি হয়েছে কি, এটার স্প্রিং আমাদের কাছে এর আগে এই আরেক কাস্টমার আসছিল, হ্যাঁ এরা ওনারটা এই সামনে 7 রাস্তা দিকে হয়েছিল, এটার যে স্প্রিং হ্যাঁ ওটা ভেঙে যায় ঠাস করে। কেন ভেঙে যায় এটা কোনো লজিক নাই। ভেঙে যাওয়ার পরে এটা সুইচ করে, মূলত সুইচ করার পরে ক্র্যাঙ্কের সাথে বাইরে করে সেগুলো ফাটায় ফেলছে। আচ্ছা বুঝছেন, এই হচ্ছে গিয়ে তার কাহিনী, আর কিছুই না। আর কিছুই না, মানে কোনো অযত্ন, অবহেলা বা না। অসচেতনতা না, কোনো কিছু না। আচ্ছা এমনিতে এই বাইকটার বয়স কত কিলোমিটার? বাইকটা বোধ হয় 25 না 30,000 কিলোমিটার মাত্র। এর আগে যেটা এরকম সুইচ করছে আর কি, স্প্রিং ভেঙে গেছে, ওটা 18,000 কিলোমিটার। আয় হায়, বলেন কি? হ্যাঁ, ওটার তো শুধু বের করছি, স্প্রিং বদলাই দিছি গাড়ি, ওকে। কিন্তু এটা তো একেবারে শেষ। হ্যাঁ। আচ্ছা এখন এটা কেমনে কি করবেন, মানে ক্র্যাঙ্কেস তো ক্র্যাঙ্কেস দুইটা লাগবেই। অনেকে মনে করে এটা ঝালাই করলে হ্যাঁ ঠিক হয়ে যাবে। আমি এরকম ঝালাই করে 3 দিন চালাইছি রাহুলের মানে গাড়ি। এই যে ভাঙ্গাগুলা, হ্যাঁ, এই যে এগুলা জি। এগুলা জ্বালাই করলে ঠিক না? না, এটার যে লোড, জি। এই লোড নিতে পারবে না। রাইট, এটা ঘুরলে যে প্রেসারটা তৈরি হয়, অনেক লোড। অনেক লোড। আর আমি এটা ঝালাই করে দেখছিও, আচ্ছা 3 দিনের মধ্যে খুলে গেছে। মনে করেন এখন ক্র্যাঙ্ক শ্যাফট লাগালাম নতুন, জি ব্যালেন্সার লাগালাম নতুন, জি 2 দিন পরে এটা ঝালাই খুলে গেল, ঠিক একই কাহিনী আবার ঘটবে। বুঝতে পারছি। আচ্ছা এখন সিবিআর এর ক্র্যাঙ্কেস তো মানে পাওয়াটা খুব টাফ। এর আগে 3 মাস পরে পাইছিলাম, মানে ইম্পোর্ট করে আনছিলেন? এখন আমাদের সোর্স অনেক ভালো, 1 মাসে আচ্ছা। পাওয়া যাবে। আচ্ছা এটা মুনিরের আবিষ্কার। আচ্ছা যে আমি বলছিলাম যে এটা কি কোনো মতে রাখা যায় কিনা। আচ্ছা। এই দেখেন এই প্রিমিয়ামটা ও ইয়েস, বাড়ি খাওয়া। বাড়ি খাওয়া, হ্যাঁ এই যে এই তো পিনিয়ন, এটা গডর শব্দ এটা করবে। ক্যামেরাতে আসবে না, এটা আমি চোখে দেখতেছি। আইরে আল্লাহ, হ্যাঁ ঠিকই তো, এটা ভালো বাড়ি খাওয়া তো। হ্যাঁ, এটাকে কোনো মতে জোড়া তালি দিলে এটাকে সম্ভব না। এইটাকে সম্ভব না, ইয়েস, এই পিনিয়নটারে সম্ভব না। তাইলে তো আমি দেখতেছি মানে বিরাট টাকার দরবার এটা। 70, 75, 80 হাজার এই কেসগুলার তো দাম চলে যায় অনেক টাকা। এটারও তো অনেক টাকা দাম। এটারও তো অনেক দাম। আহা কখনো 18,000, কখনো 20,000, কখনো 22,000, কখনো 28,000, জি যেমনি খুশি অমনে। খুবই- এটা আমি মনে করি, জি আমার এখন পর্যন্ত যা দেখছে, এটা কাস্টমারের কোনো অংশে সমস্যা না। সমস্যা না, বুঝতে পারছি। এটা আসলে মানে ব্যাড লাক ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। আহ খুবই মারাত্মক অবস্থা। আমিও ভাই মানে পুরো স্তম্ভিত হয়ে গেছি, বিশেষ করে এই যে এই জিনিসগুলো ভাঙ্গা দেখে, হ্যাঁ। বিয়ারিং এর হাউজিং গুলো ভাঙ্গা দেখে। আর এইটার যে মাথা আলাদা হয়ে গেছে, এটা দেখে তো আমি পুরো টাসি খেয়ে গেছি। বলদ হায়রে না? আল্লাহ, পুরো বলদ হয়ে গেছি ভাই। আবার খারাপ লাগে কাস্টমার গুলোর জন্য যে একদম বলদ হয়ে সাফারিংসটা গেছি। অনেক হাই। হায়রে আল্লাহ, চিন্তা করো যে এটা ঢালাই লোহা কেমনে ভাঙে গেল গা। আপনার মাথায় হাত পড়ে গেছে গা। আমি এই গাড়ি এফোর্ড করতে পারবো না, তো আমি একটা শপ ওন করি, জি, আমি এই গাড়ি এফোর্ড করতে পারবো না। কারণ খুবই এক্সপেন্সিভ তো। আহ আমি এই কেস এই যে কয়টা গাড়ি আসছে ভাই, আশ্চর্য বিষয় সব কয়টা র্যাপজলি বাংছে। র্যাপসোলি পাইছেন আপনি? হাস্যকর না? আল্লাহ, আসলে তো হাস্যকর। এখন মানুষ বুঝানো খুব ডিফিকাল্ট। জি বুঝছেন, মানুষকে এগুলো বুঝানো খুব ডিফিকাল্ট। জি এমনি ঘটছে, এটা আপনি এক্সপ্লেইন করতে পারবেন? হ্যাঁ, দাম তো অনেক। বুঝতে পারছি, এখন এটা রিবিল করব, কয়দিন লাগবে জানি না, এখনো সামনে সময় বলে দিবে আর কি। বুঝতে পারছি। দেখা যাক, এটা রিভিল করুক, তারপরে না হয় একদিন সময় এগুলো সুযোগ আবার পাইলে- ঝামেলা আছে যে হ্যাঁ। নাম্বার তো এখন থাকবে না। জি হ্যাঁ হ্যাঁ, এই যে নাম্বার তো থাকবে না, থাকবে না, হ্যাঁ এটা আবার বিআরটি তে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আমি ক্র্যাঙ্কেস বদলাইছি, আচ্ছা। আমার ক্র্যাঙ্কেসের নাম্বার নাই। দয়া করে নতুন না আমার দরখাস্তটি অ্যাপ্রুভ করেন, তারা আবার অ্যাপ্রুভ করবে, তারপরে এই কাগজ নিয়ে চলতে হবে। বুঝতে পারছি, মানে জটিল জিনিসটা আরো জটিলতর হয়ে গেছে আর কি। হ্যাঁ, বাংলাদেশের পুলিশ সিস্টেম যে অবস্থা আর কি, জি বুঝছেন জি না? জি কপাল ভালো এটা কাভার্ড বাইক, মানে হচ্ছে কি কিটেড বাইক। Kitted খোলা bike। পাইলে তো আর কিটে তোর এখানে নাম্বার নাই কে, ঝামেলা শেষ নাই। ঝামেলা শেষ তো নাই। বিআরটি মনে হয় অ্যাপ্রুভাল দেয়, এখানে একটা স্টিকার হ্যাঁ দিয়ে অ্যাপ্রুভাল দেয়, এগুলো অ্যাপ্রুভাল দেয়, এটা right। করা যায় আর কি। করা ওটা যায়। সমস্যা না, সমস্যাটা হচ্ছে কি অনেকগুলা টাকা খরচ, অনেক টাকার ব্যাপার, হ্যাঁ বুঝতে পারছি। অনেক টাকার। যাই হোক। মাঝে মাঝে কয় যে নরম বানা ফেলাইছে একটু ইঞ্জিন। বুঝছেন? যাই হোক, এটা আসলে মানে খুবই মানে এক্সক্লুসিভ এবং হচ্ছে খুবই নির্মম কেস। নির্মম কেস, নির্মম কেস। তো দেখা যাক এটারে মোটো ডগ কিভাবে কি মানুষ করে। কিছুই করবো না, নতুন কিনুম ঠাস ঠাস করে লাগাবো, এই আচ্ছা বুঝতে পারছি। আর কিছুই করবো না। যেমনে কইতেছেন মনে হচ্ছে পকেটে ঢুকাইবেন আর এটা বাইরে যাইবো। না, ওটা সম্ভব না, কিন্তু আর কি এখানে কারিশমার কিছু নাই, কাহিনী হ্যাঁ। কিছু নাই, ওগুলো না। টেস্টেড ডান। Tested। বুঝতে কেউ পারছি। যদি বলে যে ভাই এমনি করে দেখেন, একটু ঝালাই দিয়ে দেখেন, ওটা তার রিস্কে, তার টাকা খরচ যাবে। আমি বলে দিছি কাস্টমার, আপনি যদি বলেন ঝালাই করে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে কাস্টমারের ফিডব্যাক কি? না, আমি কাস্টমারকে বলছি যে এটা যদি আমি তো তার রাহুলের গাড়িটা তো আমি নিজে চালাইছিলাম, জি। এরকম ঝালাই করে 3 দিন, শেফট ম্যাপ নতুন ছিল, জি
যেদিন ছুটে গেল ঝালাইটা, আমি ওখানে গাড়ি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, ওখান থেকে আমি পিকআপে করে নিয়ে আসছি। আমি 3 কারণ দিন আরো trial চালাইলে তো আরো ক্ষতি এই হতো। কাহিনী হইতো। আচ্ছা, আমি পিকআপে করে নিয়ে আসছি, নিয়ে এসে গাড়ি আবার মানে এগুলা ঝালাই দিলে কি হয় পরিণাম, ওইটা আপনি টেস্টেড অলরেডি রাহুল ভাইয়ের গাড়ি দিয়ে এটা দ্বিতীয়বার রিস্ক নেওয়ার কোনো কারণ নেই। রিস্কের কারণে। আচ্ছা, বুঝতে পারছি। আর হয় কি, কাস্টমার আমাকে কি বলবে জানেন? কি বলবে? আচ্ছা ভাই দেখেন না, একটু দেখেন না। আচ্ছা। আমি যখন কোনো কাস্টমারকে ভাই আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তারপর যেদিন এইগুলো আবার সুইচ করবে সেদিন সে কি বলবে জানেন? কি বলবে? ভাই আমার আগে কইলে তো আমি ক্র্যাঙ্ককেস কিনতাম। হইতে পারে, বলতে হতে পারে। পারে না, ইট ইজ হ্যাপেনিং। আচ্ছা, ইট ইজ হ্যাপেনিং এভরিডে। এই মুহূর্তে কাস্টমার যদি চায় যে ভাই আমার তালি মেরে দেন, তালি মেরে দিন, তালি মেরে দিন। যে আমরা লিখিত নেই তখন আবার আচ্ছা, কাস্টমারের কাছ থেকে, বুঝতে যে পারছি। জায়গায় প্রবলেম আছে আমার সম্মতিতে এখানে তালি মারা হয়েছে, এটা দায়িত্ব আমার। বুঝছেন? মানে কাস্টমারের দায়িত্ব। তারপরে ইনশাআল্লাহ আমরা যখন অ্যাসেম্বল করব তখন আবার আরেকটা ভিডিও বানাবো। আরেকটা ভিডিও বানাবো, নতুন মালটাল যখন আসবে ওটার মধ্যে খালি ফিটিং এর ভিডিও। খালি ফিটিং। ঠিক ওকে, আছে? ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিলাম। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।